হ্যাঁ, বিক্ষোভ করছে, বিক্ষোভ এখনো চলছে। না, প্রথমে বিক্ষোভ দেবেন ভিডিও 293 নলহাটি বিধানসভার বিএলওরা দায়িত্ব পালন থেকে অব্যাহতি চেয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিলেন। চেষ্টা করব দ্রুত উইথড্র করার চেষ্টা করব, এটা যাতে না থাকে আর আপনাদেরকে যাতে অযথা চাপ সৃষ্টি না হয় সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর কি বললো, ব্লক লেভেলে যে ডেপুটেশনটা আমরা আজকে দিলাম সেই ডেপুটেশনটা ব্লক লেভেলে না করে আপনারা টোটাল জেলা ভিত্তিক করুন। প্রথমে জেলা ডিএমকে দেন, তারপরে কলকাতা গিয়ে সিওকে দেন। আমি বললাম দেখুন স্যার, আমরা ব্লক লেভেলে জানালাম প্রথমে, কারণ আপনারাই আমাদেরকে হাতে নির্বাচন কমিশনের যে চিঠিটা ধরিয়েছিলেন সেটাই আমরা জানিয়েছি, সেই জন্য আমরা দিলাম। প্রয়োজন পড়লে আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও যাব, সেটা রাজ্য লেভেল পর্যন্ত যেতে হতে পারে। আমার দিকে এই কাজের জন্য অব্যাহতি দেওয়া হোক। এই পর্যন্ত আমরা স্যারকে একটা অ্যাপ্লিকেশান দিলাম, এই আমাদের ডেপুটেশনের যে ইয়েটা আছে, আমাদের যে দাবিটা আছে, দাবি ফর্মটা দিলাম। দাবিটা স্যার নিল এবং সেটা আমাদের অফিসে গেল, যেখানটা রিসিভ সেকশন আছে বিডিও অফিসের, সেখানটায় রিসিভ সেকশনে গিয়ে রিসিভ করতে গিয়েছে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, এখনো পর্যন্ত আমরা যদি সদুত্তর না পাই স্যারদের কাছ থেকে, আমরা কিন্তু কাজ করব না। আমরা গণইস্তফা দেবো আমরা দিয়ে। আমার নাম সুব্রত চ্যাটার্জি। তাদের দাবি, একজন শিক্ষক হিসাবে আমরা প্রাথমিক কর্তব্য হলো ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা প্রদান করা, কিন্তু বর্তমান সময়ে বিএলওর কাজের অত্যাধিক চাপ এবং দিনরাত অ্যাপের মাধ্যমে ডাটা এন্ট্রির কাজের ফলে আমি শ্রেণীকক্ষে পঠন পাঠনে কোনোভাবেই মনোযোগ দিতে পারছি না। এর ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেটা সঠিক ডকুমেন্ট সেগুলো দেখে ভেরিফাই করে আমাদের নিজস্ব বিএলও আন্ডারটেকিং দিয়েও আপনারা আবার বলছে ওদের হেয়ারিং হবে, তাহলে আমাদের উপর বিশ্বাস কোথায়? আমরা তো অপমানিত হচ্ছি। আজকে বাধ্য হয়ে নেমেছিলাম, আমরা বাধ্য হয়ে আমরা পাচ্ছি না। আজকে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই কাজ থেকে অব্যাহতি চাইছি। আমরা গণইস্তফা নামে বিভ্রান্তিকর কাজ, সাধারণ মানুষ থেকে বিএলও আমরা হয়রানি শেষ হয়ে গেলাম। আমাদের হয়রানি হচ্ছে শুধু। গ্রামে গেলে কি বলছে লোক? গ্রামে গেলে আমাদেরকে মানে কি বলবো, আমাদেরকে মানে মারার হুমকি দিচ্ছে, আমরা আর পাচ্ছি না। আজকে কি করলেন বিডিও অফিসে? আমরা এসে ডেপুটেশন বা গণইস্তফার আমরা জমা দিলে আমাদের প্রতিনিধি 4 থেকে 5 জন প্রতিনিধি ভিতরে গেছে বিডিও স্যারের সাথে দেখা করতে। আপনারা কাজ করবেন না? আমরা কাজ করতে পারছি না, আমরা পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম আতাউর রহমান। অত্যন্ত পরিতাপের বিষয় যে সাম্প্রতিক সময়ে কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে অভাব পরিলক্ষিত হচ্ছে। বিএলও হিসাবে আমাদেরকে এমন কিছু কাজ বা প্রক্রিয়ার সাথে যুক্ত হতে নির্দেশ দেওয়া হচ্ছে যা নীতিগতভাবে সঠিক নয়, এবং একজন দায়িত্বশীল শিক্ষক ও নাগরিক হিসাবে এই ধরনের অনৈতিক বা অস্বচ্ছ কর্মপদ্ধতির সাথে নিজেকে যুক্ত রাখা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এজন্য আমরা এই কাজ থেকে অব্যাহতি চাইছি এবং কমিশন কোনো লিখিত অর্ডার বা ট্রেনিং ছাড়াই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের উপর জোরপূর্বক অনৈতিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে বলে বিএলওদের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই সব দাবি নিয়ে তারা আজকে একটি স্মারকলিপি জমা দিলেন নলহাটি 1 নম্বর ব্লকের বিডিওর কাছে। ওনাদের কিছু দাবি নিয়ে এসছে, সে আমরা দেখছি কতদূর ওনাদের দাবিটা আমরা পূরণ করতে পারি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যেটা হচ্ছে। হ্যাঁ, ওনাদের কিছু ইয়ে থাকলে কাজ আছে, সেটা আমরা দেখবো ওনাদের দাবিগুলো। যদি আমরা যেটুকু আমাদের তরফ থেকে করা যায় আমরা করবো, আর যেটা করা যাচ্ছে না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।